नमस्कार बंधुरा आगामी 18 अक्टोबर 2025 सन्ध्या 7:48 मिथुन राशि থেকে कर्कट राशिते बृहस्पति गोचर करते चलेছে। एर फले मेष राशिर बा मेष लग्नेर जातक जातिकादेर ऊपर की प्रभाव पड़বে एटाई হচ্ছে আজকে আমার मूल आलोच्य विषय। नमस्कार आमी प्रीतम भट्टाचार्य भाग्यदिशारी चैनेले सबाइके स्वागत जानिए आमी शुरू करछि आमार आजकेर आलोच्य विषय 18 अक्टोबर 2025 सन्ध्या 7:48 जुपिटर ट्रानजिट करছে बृहस्पति बा देवगुरु गोचर करছে मिथुन राशि থেকে कर्कट राशिते। एर फले এই অতিচার গতি বৃহস্পতির এই অতিচার গতিতে कर्कट রাশিতে গোচর করার ফলে জুডিয়েক সাইন এরিজ বা কালপুরুষ চক্রে মেষ রাশি বা মেষ লগ্নের যেটা প্রথম ঘর সেই মেষ লগ্ন বা মেষ রাশির জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে, তারা কেমন সময়ের মুখোমুখি হবে, তাদের জীবনে কি পরিবর্তন আসবে, ভাগ্য তাদের কতটা এগেইনস্টে কতটা সাপেক্ষে অনুকূলে সেটা নিয়েই আজকের আমার আলোচনা বিষয়। তো বন্ধুরা যারা মেষ লগ্নের জাতক জাতিকা কিংবা চন্দ্র রাশি যাদের মেষ উভয়ের পক্ষে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন যাতে করে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কাজে লাগে। যারা মেষ রাশি মেষ লগ্ন তাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং আমরা যে বছরে আজকের লাইভ করছি 2025 এই বছরটাও কিন্তু মঙ্গলের আধিক্যে সেই মতো অবস্থায় এমনি 13 সেপ্টেম্বর আপনার মঙ্গল ট্রানজিট করবে কন্যা রাশি থেকে তুলা রাশি, তারপরে 18 অক্টোবর বৃহস্পতি কিন্তু ট্রানজিট করবে। তাহলে মেষ রাশির পক্ষে কি 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 প্রভাব পড়বে না আমরা জানি বৃহস্পতি অতিচার গতিতে যখন 18 অক্টোবর মিথুন থেকে কর্কটে আসছে সেখানে গিয়ে 11 নভেম্বর 2025 কিন্তু বৃহস্পতি আবার বক্র গতিতে যাচ্ছে 5 ডিসেম্বর 2025 অবধি। তাহলে 11 নভেম্বর থেকে 5 ডিসেম্বর 2025 মিথুন থেকে কর্কটে যাওয়ার পরে আবার বৃহস্পতি কিন্তু বক্র গতিতে চলে যাচ্ছে। আবার এই 5 ডিসেম্বর 2025 থেকে আবার 11 মার্চ 2026 চলে যাবে মিথুন রাশিতে গোচর করবে মার্গী অবস্থায় অর্থাৎ স্বাভাবিক অবস্থায়। তাহলে এই অতিচার গতি এবং বক্র গতি অর্থাৎ 18 অক্টোবর টু 5 ডিসেম্বরের কি ফলাফল মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব আমি তার উপরেই আলোচনা করছি। এই সময়কালে যারা মেষ রাশি এবং মেষ লগ্ন তাদের চতুর্থ ঘরে তাদের রাশি এবং লগ্ন অর্থাৎ মেষ বৃষ মিথুন কর্কট, কর্কট রাশিতে বৃহস্পতি অতিচার গতিতে প্রবেশ করছে, তাহলে ঠিক মেষ রাশির সাপেক্ষে বা মেষ লগ্নের সাপেক্ষে চতুর্থ ঘরে বৃহস্পতি অবস্থান করছে এবং অতিচার গতিতে। তাহলে এই অতিচার গতিতে গোচর করা বা অবস্থান করার ফলে বৃহস্পতির দৃষ্টি আমরা জানি বৃহস্পতির দৃষ্টি কিন্তু তিনটে, 7 নম্বর দৃষ্টি, সপ্তম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টি। সেই রকম তিনটে দৃষ্টি মেষ রাশি এবং লগ্নের সাপেক্ষে তিনটি ঘরে এই দৃষ্টি থাকবে। যেমন অষ্টম ঘরে যেটা পাপ ঘর, রোগের স্থান, আয়ুর স্থান, পাপ ঘরে, দশম ঘর তার কর্মস্থান, ব্যবসা বাণিজ্যের জায়গা এবং 12th হাউস যেটা তার ভ্রমণ, যেটা তার দাম্পত্য জীবনের সুখ
শয্যা সুখ ইত্যাদি। তাহলে মেষ রাশির অষ্টম ঘরে, দশম ঘরে এবং দ্বাদশ ঘরে বৃহস্পতির সপ্তম, পঞ্চম এবং নবম দৃষ্টি পড়ছে। তাহলে এই দৃষ্টি পড়ার ফলে এবং গোচর করার ফলে চতুর্থ ঘর কি? ইচ্ছা পূরণের ঘর। জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি, সম্পত্তি, ভূ সম্পত্তি, পার্থিব অপার্থিব, এই সম্পত্তির ঘর হচ্ছে চতুর্থ ঘর। সেখানে বৃহস্পতি অবস্থান করে সেই চতুর্থ ঘরের উন্নতি ঘটাচ্ছে, শুভ দিকটা ঘটছে এবং তার এই সময়কালে জমি, বাড়ি, ফ্ল্যাট, নতুন গাড়ি ইত্যাদি কেনার প্রভূত সুযোগ এবং শুভ যোগ দুটোই তৈরি হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এছাড়া মায়ের সাথে যে সম্পর্ক তার উন্নতি ঘটবে, মানসিক শান্তি বৃদ্ধি হবে। উত্তরাধিকার সূত্রে যদি আপনি কিছু স্থাবর সম্পত্তি, টাকা পয়সা, জমি জমা ইত্যাদি পাওয়ার ব্যাপার থাকে সেগুলো পেতে পারেন, সেই প্রাপ্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে। কর্মে ট্রান্সফার হতে পারে, আপনার কর্মস্থানে আপনাকে ট্রান্সফার করে দিতে পারে বা ট্রান্সফার যোগ ভীষণভাবে উল্লিখিত। নতুন কর্ম, যারা জব সার্চ করছেন, কাজের জন্য জব সার্চ করছেন, তাদের নতুন কর্মপ্রাপ্তি, কিংবা আপনি যে বর্তমান যে ঠিকানায় আছেন সেই ঠিকানার পরিবর্তন, অর্থাৎ আপনার বাসগৃহ পরিবর্তন। আপনার ঠিকানা পরিবর্তন মানে নতুন বাসগৃহ পরিবর্তন, অর্থাৎ ট্রান্সফারেন্স। নতুন গৃহ, নতুন বাড়ি কিনেছেন, সেখানে ট্রান্সফার হওয়ার সুযোগ বৃদ্ধি পাচ্ছে। ফান্ডামেন্টাল সব দিক থেকে বলতে গেলে একটা ফান্ডামেন্টাল পারসেপশন এবং মানসিক পরিকাঠামোর একটা অভূতপূর্ব পরিবর্তন এই সময়কালে বৃহস্পতি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য নিয়ে আসছে। এছাড়া আপনার প্লেজার ট্রিপ, অর্থাৎ প্রচন্ডভাবে ভ্রমণ যোগ, ঘোরাঘুরির যোগ তৈরি হচ্ছে। কেমন বন্ধুরা? তাহলে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের এই সময় নানা দিক থেকে, যেহেতু নবম দৃষ্টি দশম ঘরে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি 8 নম্বর ঘর, অষ্টম ঘর, তবে কিন্তু আপনাদের স্বাস্থ্যের অবনতি বা স্বাস্থ্য নিয়ে চিন্তা, শরীর স্বাস্থ্য নিয়ে বিড়ম্বনা, বিব্রত হতে পারে বা পড়তে হতে পারে। স্বাস্থ্যের দিক কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তো নমস্কার, মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্ক ছাড়া আর অন্যান্য যে বিষয় আমি বললাম সেগুলোতে প্রভূত উন্নতি এবং দাম্পত্য জীবনে একটা সুখ দেখতে পাচ্ছি। 7th হাউস, প্রেম প্রীতি ভালোবাসার একটা নতুন মেলবন্ধন দেখতে পাচ্ছি, একটা প্যাশন দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, সমস্ত দৃষ্টিকোণ থেকে দেখলে বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ, বড় গ্রহ আয়তনে এবং শুভত্বের দিক থেকে বড় প্ল্যানেট, বিগ বি প্ল্যানেট এবং 9 প্ল্যানেটস ইন সোলার সিস্টেম, তাহলে তিনি যখন শুভ জিনিস দেবেন নিশ্চয়ই বড় জিনিস দেবেন। তাই আপনাদের শুভকামনা জানিয়ে আমি শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, জয় মা তারা।